হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি। তো আজকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা রহস্যজনক কথা বলবো। রহস্য মানে কথাগুলো শুনলে মনে হবে একটু একটু রহস্য খুঁজে পাচ্ছি। তো আজকে কথা বলবো ঢালিউডকির অপু বিশ্বাস কোরবানি দিয়েছে। তো আমরা দেখেছি কোরবানির মাংস রান্না করেছেন, সেটাও দেখেছি। কিন্তু কে কে খেয়েছে, কারা খেয়েছে, অত কিছু দেখিনি, অত কিছু দেখায়নি। কারণ ঢালিউড কিন্তু বলেছেই তার গোপনীয় ব্যাপারটা সে এতটা সোশ্যাল মিডিয়া করবেন না, বুঝলেন? তো ঢালিউড কুইন এত ব্যস্ততার মাঝেও কিন্তু সে তার ইন্টারভিউ দিতে বলেননি। সে ইন্টারভিউতে সাক্ষাৎকারে কিন্তু অনেক অনেক কথা বলেছেন, যে কথাগুলো শুনলে কিন্তু রহস্য রহস্য গন্ধ পাওয়া যায়। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, গলাটা ঘুরে আছে, সুস্থ দেখো। তো চলুন আগে সেই রহস্যজনক ভিডিওগুলো তোমাদেরকে একটু দেখাই, তারপরে তো বুঝবে রহস্যটা কি এর মধ্যে। ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবে। অপু বিশ্বাস রান্নাঘরে কতখানি সময় দেয় ঈদের দিন? পুরোটাই বলতে পারো। জাস্ট দুপুরের সময় ওদের বাসায় গিয়ে, মানে বাচ্চার বাবার বাসায় গিয়ে আমাদের লাঞ্চটা ওখানে মাস্ট করতে হয়। সো এর আগ পর্যন্ত একদম অল টাইম, এবং তুমি বলতে পারো মানে কাজের বেটির মতো কাজ করি আমি। অত দেখাবো না, অত শোনাবো না, যেটুকু শোনার সেটুকু শোনানো হয়ে গেছে। তো সেইটুকু শুনলে কি শুনলে, কোরবানির দিনে ঈদের দুপুরবেলায় মাস্ট, মানে এটা প্রত্যেক বছরের রুটিন, তার ছেলেকে নিয়ে বাচ্চার মানে তার ছেলের বাবার বাসায় দুপুরের লাঞ্চ করে, এটা প্রতি বছরের রুটিন। তো অপু বিশ্বাস যে মাংসটা রান্না করে, সে যে বলেছে যে মাংসটা তার বাচ্চার বাবার জন্য করে, এটা কিন্তু সে মিথ্যে বলেনি। সে রান্না করে এটা তার মানে এক্স শ্বশুর বাড়িতে নিয়ে যায়, এবং সেখানে সে প্রতি বছর ঈদের সময় দুপুরবেলা পুরো ফ্যামিলি মিলে লাঞ্চ করে, বুঝেছেন? লাঞ্চ করে। কারণ অনেকে আবার কয় না যে শাকিব খান নাকি অপু বিশ্বাসের পাত্তাই দেয় না, শাকিব খানের পরিবার, শাকিব খানের বোন, শাকিব খানের মা বাবারা নাকি অপু বিশ্বাসের দেখতেই পারে না। না দেখি তো, কিছু ওই অবৈধ এক নারী আছে না, পরকিয়া করে বেড়ায়, যে বাংলাদেশের নাম্বার 1 পরকিয়া রানী হিসাবে পরিচিত। তো সেই রানীর কিছু অবৈধ সন্তান ভক্ত আছে, তারা এসে বলে যে শাকিব খানের মা বাবা, এমনকি শাকিব খান, তার বোন, তার বোনের বর, কেউ নাকি অপু বিশ্বাসকে পছন্দই করে না, অপু বিশ্বাসকে নাকি তার বাড়িতেই ঢুকতে দেয় না। আরে যদি অপু বিশ্বাসকে পছন্দই না করতো, তাহলে তো তার নাতিকে শুধু ডাকতো, অপু বিশ্বাসকে ডাকতো না। অপু বিশ্বাসকে ভালোবাসে, পছন্দ করে বলেই তো প্রতি বছর কোরবানির ঈদ দুপুরবেলা লাঞ্চটা অপু বিশ্বাসের এক্স হাজব্যান্ডের বাড়িতে করতে হয়। তো যাই হোক, এই সমস্ত কথা আমরা অপু বিশ্বাস ইন্টারভিউতে বলে তাই জানতে পারি। কারণ অপু ম্যাডাম তো বলেই দিয়েছেন তার কোনো পার্সোনাল কোনো কথা সে সোশ্যাল মিডিয়ায় আনবেন না, সেটা তো আমরা অনেক আগে থেকেই জানতে পেরেছি। তো হয়তো কিছু আসে, সেটা হচ্ছে যখন ধৈর্যের বাঁধটা ভেঙে যায়। কারণ যখন পরকীয়া রানী অতিরিক্ত বাড়াবাড়ি করে, তখন সে হয়তো কোনো কোনো কথা হয়তো বাধ্য হয়ে তার বলতে হয়, তার জন্য তার অনেক ট্রোলিংয়ের শিকার হতে হয়। তো অপু বিশ্বাসের এই কথাটা মানে শুনে এটাই বুঝলাম যে শাকিব খানের সঙ্গে আর শাকিবের পরিবারের সঙ্গে কিন্তু অপু বিশ্বাসের খুব ভালো সম্পর্ক, মানে যেমন তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আছে, সেম লেভেলের কিন্তু সম্পর্ক এখনও রয়েছে। না, কারণ বলছি এটা এই জন্য, অনেকে ভাবছেন না, আবার অনেকে বলছেন যে বুবলি দ্বিতীয় সন্তানের মা, আবার অনেকে বলছেন সন্তানটা শাকিব খানেরই, তার মানে অপু বিশ্বাসের সব শেষ। তো এই জন্য বললাম, যেন যাদের ধারণা এটা যে শাকিব বুবলির সন্তান আসবে শুনে অপু বিশ্বাসের সম্পর্কটা যে ভেঙে গেছে, বা অপু বিশ্বাসের সঙ্গে তার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু ভুল করেও ভাববেন না। ওই যে আমি সবসময় ভিডিওতে বলি, বৈধ অবৈধর একটা সম্মান লেভেল থাকে আলাদা। বৈধর অবৈধর স্বীকৃতির, অবৈধ স্বীকৃতির বৈধর ব্যাপারটা হচ্ছে আলাদা। যারা বোঝার তারা তো অবশ্যই বুঝবেন, আর যারা বোঝান না তাদের ঘটে জীবনেও ঢুকবে না, বুঝলেন? অপু বিশ্বাস যে শাকিব খানের জীবনে কী বা তার পরিবারের জীবনে কী, সেটা কিন্তু একমাত্র শাকিব খান আর অপু বিশ্বাস জানেন। আপনারা কি ভেবেছিলেন যে বুবলি প্রেগনেন্ট হওয়ার কথা শুনে অপু বিশ্বাস হয়তো সুসাইড করবে, স্ট্রোক করবে, মানে দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে? না, যে মেয়ে তার স্বামী ডিভোর্স দিয়ে দিল, তার প্রাণের প্রিয় স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিল, সেই মেয়ে যখন তখন ভেঙে পড়েনি, সেই ভাঙা থেকে সে এখন উঠে, এখন কি বলবো, শাকিব খানের লেভেলে চলে গেছে। সেই মেয়েকে ভাঙাটা এত সস্তা নয়। আর ওই কে বাচ্চার মা হলো, কে প্রেগনেন্ট হলো, এতে কিন্তু সেই মেয়ের কিচ্ছু হবে না। তো আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যে ভিডিওটা তোমরা দেখো, তারপরে বলবো আমি। সেটা তারা বুঝে করুক অথবা না বুঝে করুক। এই আর আমাকে নিয়ে যে ট্রোলগুলো হয় বা যা লেখে,
আমি বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আমি এই প্রোগ্রামে আবারও সেম রিপিটেড কথা বলতে চাই যে আমি যেমন ধরো একটা লোক রেখে দিই আমার সবকিছু দেখার জন্য, সোশ্যাল মিডিয়া বলো, আমার পার্লার দেখার জন্য বা আমার বাচ্চা দেখার জন্য, এই লোকগুলোকে তো আমি একটা মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট দিই বা যেটা তাদের প্রয়োজনীয় আসে, একটা সম্মানই দিই আমি অবশ্যই। কিন্তু যারা আমার এত খুঁত ধরে বা এত কিছু খুঁত ধরার কারণে আমি কিন্তু সেখানে ঠিকঠাকও হয়ে যাই, হ্যাঁ, তারপরে তাদের ইম্পর্টেন্ট টাইমগুলো আমার উপরে ব্যয় করে, ওরা হচ্ছে বিনা পারিশ্রমিকে আমার রাখা চাকর। যারা এটা করছে তারা এটা তাহলে বুঝেছেন তো কথাটা কাদের বলেছে? ওই যে বাংলাদেশের এক অবৈধ পরকীয়া নারী আছে না, তার কিছু অবৈধ ভক্ত আছে না, কথাটা তাদেরকে বলেছে। তারা হচ্ছে অপু বিশ্বাসের বিনা পারিশ্রমিকের কর্মী, মানে বিনা পরিশ্রম না দিয়ে অপু বিশ্বাসকে নিয়ে তারা এত কথা বলে, এত কথা বলে। তো বিনা মানে টাকা পয়সা দেয় না, তো টাকা পয়সা না দিয়ে তাকে নিয়ে এত এত কথা বলে। তো অপু বিশ্বাস বললো তারা এমন এমন কথা বলে, অনেক সময় তাদের কথাতে আমি শুধরেও যাই, মানে তার ভুল থাকলে সেটা শুধরেও নয়। তো তাদেরকে বলে বিনা পারিশ্রমিকের কর্মী। তো এটা হচ্ছে ব্যাপার। তো খাইটা কোথায় দিয়েছে এবার বুঝছেন তো? আমার কথা হচ্ছে এইটা না, এটা তো আমরাও জানি যে বুবলির ভক্ত মানে অপু বিশ্বাসের বিনা পয়সার কর্মী, কিন্তু তারা যে অপু বিশ্বাসের নাম করে পেট চালায়, তো সেটা হচ্ছে কথা। এক না একটা দিকে তো অপু বিশ্বাস দিচ্ছে, হয়তো তাকে পারিশ্রমিক দিচ্ছে না, কিন্তু তারকে নিয়ে যে তারা ভিডিও করছে সেই হিসাবে তাদের সংসার চালানোর জন্য সে কিছু কন্টেন্ট দিচ্ছে। তো যাই হোক, এটা তো আমরা সবাই জানি যে অপু বিশ্বাসের নাম করে বুবলির ভক্তদের সংসার চলে, এটা তো আমরা ভালো করেই জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত অন্ধভক্তরা এসে বলেন না, আমার মনে হয় তারাও এখন আমাদের এই ভারতবর্ষে কিছু অন্ধভক্তদের মতো গোবরার মুখ খেয়েই কথাবার্তা বলেন যে শাকিব খান বুবলিকে পাত্তাই দেয় না, এই দেয় না, ওই দেয় না, সেই দেয় না, অনেক কিছু বলেন। তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, শাকিব খান অপু বিশ্বাসকে পাত্তা দেয় না সেটা আমরা ক্যামেরার সামনে দেখতে চাই না, কিন্তু ক্যামেরার পেছনে যে শাকিব খান আর অপু বিশ্বাস কী করে সেটা আমরা ভালো করে অপু বিশ্বাস দুই একটা কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয়। আর আপনাদের নায়িকা এত কষ্ট করলো, হয়তো দ্বিতীয়বার হয়তো শাকিব খানের বাচ্চার মা হলো, কিন্তু সেই সম্মানটা পেল কি? একটা একটা মহিলা প্রেগনেন্ট হলে শ্বশুর বাড়ি থেকে যে সম্মানটা পায়, সেই সম্মানটা কি পরকীয়া রানী পেয়েছে? পায়নি। একটা মহিলা প্রেগনেন্ট হলে যা আদর যত্ন শ্বশুরবাড়ি থেকে পায়, সেইটা কি পেয়েছে? পায়নি। তাহলে আবার তাকে নিয়ে এত গর্ব করার মতো কি আছে? অপু বিশ্বাস তার দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছেন না বা তার সঙ্গে সংসার করতেও যাচ্ছেন না, তারপরেও অপু বিশ্বাস এবং তার ছেলে জয়কে তাদের বাড়িতে ইনভাইট করে, ঈদের সময় লাঞ্চ করে একসঙ্গে। আর যে এত কষ্ট করছে শাকিব খানের ঘরে ঢোকার জন্য, এমনকি দ্বিতীয়বার ছলে বলে কৌশলে বাচ্চার মাও হচ্ছে আর কি, মানে ওই কথা, মানে তাদের কথা আর কি, হচ্ছে শাকিব খানের বাচ্চা, এখন আমি শিওর নই, তো আমি মানছি শাকিব খানের মানে হচ্ছে, তারপরেও কিন্তু সেই সম্মানটা বুবলি পাচ্ছে না। বাচ্চা নিয়ে দ্বিতীয়বারও কিন্তু সেই সম্মানটা পাচ্ছে না, বুঝলেন? তাহলে বুঝুন তো কার কপাল পোড়া আর কার কপাল খোলা। এত কিছু করেও পোড়া কপালটা ঠিক করতে পারতাছে না, আর অপু বিশ্বাসে এত কিছু করেও আজকে তার পোড়া কপালটা ঠিক করতে পারছে না, শাকিব খানের বাসায় ঢুকতে পারছেন না। আর অপু বিশ্বাসকে দেখুন, ডিভোর্স হয়ে গেছে, সম্পর্ক নেই, তারপরেও তাকে কিন্তু সেই পুত্রবধূদের মতোই সম্মান করে তোলে। এই জন্যই বলে বৈধ আর অবৈধ, বৈধ সবসময় বৈধই থাকে, বৈধর প্রতি না নজর দৃষ্টিটা কিন্তু একই থেকে যায়। হয়তো বীরের জন্য তার বাড়িতে কখনো দু এক সময় এন্ট্রিটা করতে পারে, কিন্তু বীরের মায়ের প্রতি যে তার শাকিব খানের পরিবারের একটা কুদৃষ্টি, সেটা কিন্তু সারা জীবন থাকবে। কারণ বুবলিকে কিন্তু শাকিব খান কোনোদিনও বিয়ে করেনি, বয়স স্বীকৃতি দেয়নি। অপু বিশ্বাসকে কিন্তু বয়স স্বীকৃতি দিয়ে আজকে জয় পৃথিবীতে এসেছিল। হ্যাঁ, হয়তো তাদের ডিভোর্স হয়ে গেছে, জয় পৃথিবীতে এসেছিল। তো যাই হোক, আমার এই ইন্টারভিউতে আমার এই কথাটা দারুণ লেগেছে। অপু বিশ্বাস ছোট্ট একটা কথার মাধ্যমে বলে দিয়েছে যে শাকিব খানের সঙ্গে এবং শাকিব খানের পরিবারের সবার সঙ্গে অপু বিশ্বাসের একটা সুসম্পর্ক রয়েছে এবং আজীবন থাকবে। যে সম্পর্ক পরকীয়া রানী যতই চেষ্টা করুক, সে দুবারের জায়গায় 3 বার 4 বার 10 বারও যদি বাচ্চা নেয়, শাকিব খানের বা বুবলির ভক্তরা কোনোদিনও অপু বিশ্বাসের মনের মধ্যে শাকিব খানের জন্য আর শাকিব খানের ফ্যামিলির জন্য কোনোদিন অবিশ্বাস ধরাতে পারবে না, এটুকু কিন্তু শিওর। তাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক আছে সেটা কিন্তু এই কথাটাই বুঝিয়ে দিল। প্রতি বছর ঈদের কোরবানি ঈদে দুপুরের লাঞ্চ একসঙ্গে বসে করে, ভাবা যায় সেই সম্মান সেই ভালোবাসাটুকু না থাকলে করে মানুষ? আছে বলেই করে। কই এই যে বুবলি বা বুবলির ছেলে, এটা তো কোনোদিনও আমরা বুবলির মুখে শুনলাম না যে প্রতি বছর বুবলি তাদের বাসায় গিয়ে ঈদ পালন করে, কোরবানি পালন করে। কোনোদিন শুনেছেন বা কোনোদিন কোনো ভিডিও ফটো দেখেছেন? কারণ উনি তো আবার প্রমাণে বিশ্বস্ত। কোনোদিন দেখেছেন? দেখেননি তো। অরিজিনাল হলে তো দেখবেন, সত্য হলে তো দেখবেন। কিন্তু অপু বিশ্বাস বলেছে মানেই সত্য, কারণ অপু বিশ্বাস বলে দিয়েছে তারা শাকিব খানের কোনো পার্সোনাল কথা সে আর সোশ্যাল মিডিয়ায় আনবেন না, আর সেই কথাটা কিন্তু সে অক্ষরে অক্ষরে পালন করছে। তো ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।